মক্কা শরীফে কাবা বাইতুল্লাহর সম্মুখে কসম করে চলে যাইতেছে, এই দুনিয়াতে আমি ওয়াইস করুনি জীবনে যতই গুনাহ করি না কেন, আপনি জীবনে যতই গুনাহ করুন না কেন বাবা, আজ পর্যন্ত কোনোদিন বলেছেন যে নবীজির মাথা কেটে ফেলবো? বলুন না, বলেছেন? না, আমরা কেউ বলিনি। কিন্তু হযরত উমর বলেছিলেন, এবং ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে উন্মুক্ত তলোয়ার হাতের মধ্যে নিয়ে যাইতেছে। নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মোলাকাত। উমর কোথায় যাও, আমি ঘটনা বলি না, আপনারা জানেন সবাই। উনি বলতেছেন বিশ্বনবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার গর্দান কাটার জন্য বলে আগে বাড়ির খবর নাও, বলে কি তোমার আপন বোন ফাতেমা গত রাতে হযরত খাব্বাবের হাতে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে হয় আকাশ ভেঙে মাথায় পড়ে গেল। লম্বা কথা, উনি চলে গেলেন বোনের বাড়িতে। ঘরের ভিতরে গিয়ে দেখেন হযরতে খাব্বাব তার বোন এবং ভগ্নিপতিকে কোরআনুল কারীমের তালিম দিচ্ছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঘরের ভিতরে ঢুকে নিজের বোনকে এমন ভাবে প্রহার করলেন, আঘাত করলেন, লম্বা কথা, রক্তাক্ত হয়ে গেল। বলে বোন, তুই আমার জীবনের দুশ্মন হয়ে গেলি, মুহাম্মাদের নৌকায় উঠে গেলি। উনার বোন ফাতেমা বলে, ভাই জীবন যত সময় পর্যন্ত আছে একবার পড়ে নিয়েছি মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর জীবনে এই কালিমার থেকে ফিরে আসতে পারবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, হযরত উমর ইবনুল খাত্তাবের বান্দগণ মাথা গরম হয়ে যখন মারতে শুরু করে দিল, মারতে মারতে যখন ক্লান্ত হয়ে যাওয়ার পর নিজের ব্লাড, বোনের রক্ত, একই রক্তে পৃথিবীতে জন্ম হয়েছেন, রক্তের দিকে নজর করে মনের ভিতরে সামান্যতম মুহাব্বতের জাগ্রত হলো। বোনের কাছে গিয়ে বলেন, বোন রে, আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করেছিলাম তোমরা জানো গুনগুন গুনগুন করে জানো কি জানো তিলাওয়াত করতেছিলে, একটা বার দয়া করে আমাকে সেটা দেখায়া দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। ও গো পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, নিজের আপন বোন ডেকে 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 বলেন, ভাই গো লম্বা কথা, তুমি অপবিত্র অবস্থায় সেটাকে তোমার হাতে দেওয়া যাবে না, আমি পড়ি তিলাওয়াত করি আর তুমি শোনো। আপন বোন হযরতে ওমরের বোন ফাতেমা পড়তে শুরু করে দিলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه يعلم السر وأخفى الله لا إله إلا هو له الأسماء الحسنى وهل أتاك حديث موسى إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم منها بقبس أو أجد على النار هدى فلما أتاها نودي يا موسى إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবাজি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর দয়ার নবীর উম্মতেরা, মুসলমানেরা গো, এই আয়াত যখন হযরত ওমর ইবনুল খাত্তাবের কানের মধ্যে পৌঁছে গেল, পৃথিবীর জমিনের মধ্যে টপ টেররিস্ট যাকে বলা হয়, এই পৃথিবীর জমিনের মধ্যে দেশদ্রোহী যাকে বলা হয়, কোরআনুল কারীমের সূরা তাহার একটাই মাত্র আয়াতে হযরত ওমরের জিন্দেগীর রূহ আমার আল্লাহ পরিবর্তন করে দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই গো, এই জন্যই কথাটাই আমি আপনাদের খিদমতে বলে চলে যাইতেছি। আল্লাহ পাক বলেন, নবী গো
ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। সূরা কফ 26 নাম্বার পারা 19 নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনের শেষ নাম্বার রুকুর আয়াত নাম্বার 45 মানে 45 নাম্বার আয়াত। আমার আল্লাহ বলেন, নবী গো, যখনই দুনিয়াতে বয়ান করবেন, ওয়াজ করবেন বিল কুরআন, এই পৃথিবীতে আমি আল্লাহ পাকের কোরআন দিয়ে দুনিয়াতে বয়ান করবেন। কারণ মাইয়া খাফ ওয়াঈদ, এই পৃথিবীতে যাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পাকের ধমকের ভয় আছে গো, কোরআনের বয়ান শুনলে পৃথিবীতে তাদের লাভ হবে। জুরে জুরে বলুন সুবহানাল্লাহ। এজন্যই মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত প্রিয় হাজিরিন, ওই কোরআনুল কারীম থেকে ধারাবাহিকভাবে আল্লাহ বলে ওয়াল কোরআনিল হাকীম, বিজ্ঞানময় কোরআনুল কারীমের কসম করে আমার আল্লাহ বলেন, নবী, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাকের তরফ থেকে যেই 30 পারা কোরআন, ভাই পৃথিবীতে কোরআন তো এখানে নেই। আমার দেশে আসাম রাজ্যে তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, স্টেজের মধ্যে একটা কোরআনুল কারীমের কপি রাখা হয়। হয়তো এক একটা জায়গায় এক একটা নিয়ম, আপনাদের এখানে নেই, অসুবিধা নেই। আমি বুঝার জন্য আপনাদের খিদমতে কথাটা বলছি। এখন কোরআন পৃথিবীতে আল্লাহ পাকের কিতাব, এ ব্যাপারে আমাদের কারো কোনো দ্বিমত আছে বাবা? কোরআন যে পৃথিবীতে আল্লাহর কিতাব, এই বিশ্বাসটা আমাদের হয়তো বাবজি ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। কেন বিশ্বাস হবে না? আজকে পৃথিবীর সায়েন্স বিজ্ঞান টেকনোলজির জামান, আপনারা জানেন আজকের দুনিয়াতে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী ডক্টর এডুইন হ্যাবেল, ডক্টর জর্জ বার্নাস, ডক্টর মাইকেল এইচ হার্ট, ডক্টর লরেন বুক, এরকম বলতে গেলে 100 অধিক ক্রস করবে। আমি শুধু বুঝার জন্য বলতেছি মেরে ভাই, আজকের পৃথিবীতে আমেরিকা থেকে নিয়ে শুরু করে ভারতের মাটির থেকে নিয়ে শুরু করে, আপনারা জানেন ওয়াসিম রেজভি, লখনৌর নাম শুনেছেন আপনারা? ওয়াসিম রেজভি আজকের থেকে 4 মাস আগে, প্রায় কিছুদিন আগে, কোরআনুল কারীমের 26টা আয়াতের বিরুদ্ধে ভারতবর্ষের দিল্লি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল। কেউ দেখেননি? নিউজ লাইভে দেখেননি? নিউজে পাননি আপনারা? মাশাআল্লাহ। এই যে ওয়াসিম রেজভি কোরআনুল কারীমের 26টা আয়াতের বিরুদ্ধে মামলা দায়ের করলো, কেন? কোরআন থেকে 26টা আয়াতকে কেটে বাদ দিতে হয়। দুনিয়ার সৃষ্টির থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর মাটিতে নূপুর বরা নাম শুনেছেন অনেকে হয়তোবা, গত বছর কোরআনুল কারীম তথা আমার নবীর বিরুদ্ধে ব্যঙ্গচিত্র করেছিলেন। অনেক কথা আমি ওদিকে যেহেতু মিডিয়া সেডিয়া আছে বলছি না, ভারতবর্ষের অবস্থা তেমন একটা ভালো নয়, আপনারা জানেন। সম্মানিত ভাইরা, এই দুনিয়ার জমিনের মধ্যে ওয়াসিম রেজভির মতো কুলাঙ্গার দুনিয়াতে জন্ম হবে, এটা আমার আল্লাহ ভালোভাবে জানে। জানে কি জানে না? আল্লাহর নবীর জামানার মধ্যে হযরতে বিশ্বনবী তিলাওয়াত করতেছিলেন, ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা নামে একজন বেঈমান আল্লাহর নবীর খিদমত এসে বলে, এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, কোরআনুল কারীমের নামে তুমি যেটা পড়তেছো ছন্দ মিলায়া মিলায়া, এভাবে আমরাও পড়তে পারি। আল্লাহর নবী বললেন, ওলীদ, আমি আমার মাওলার সাথে কথা বলতেছি, আমাকে ডিস্টার্ব করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার, দুইবার, তিনবার যখন বিশ্বনবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে ওলীদ ইবনে মুগীরা যখন মুখ খুললেন, আমার নবী বলতেছেন কোরআনুল কারীমের সূরা কলমের 13 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, উতুল্লিম বা'দা যালিকা জানিম। এই পৃথিবীতে কোরআনের বিরুদ্ধে যাহারা ষড়যন্ত্র করে, এই দুনিয়ার মাটিতে তাহারা অবৈধ বাবার জারজ সন্তান। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। ওলীদ ইবনে মুগীরা যখন আমার নবীকে বারবার যখন ডিস্টার্ব করে, এমন সময় বিশ্বনবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, ওলীদ, এই পৃথিবীতে উতুল্লিম বা'দা যালিকা জানিম, আমার আল্লাহ জানিয়েছেন কোরআনের বিরুদ্ধে যাহারা কথা বলে, এরা দুনিয়াতে অবৈধ বাবার জারজ সন্তান। ভাই, ওলীদ ইবনে মুগীরা তদানীন্তন সময় আবু জেহেলের মন্ত্রী সবার একজন মন্ত্রী, দারুন নদওয়ার মেম্বার, দারুন নদওয়ার প্রেসিডেন্ট আবু জেহেল, ওই দারুন নদওয়া গুল টেবিলের একজন মেম্বার। আমার ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে বাবা? একজন মন্ত্রীকে যদি এই গালি দেয়, গালি মানে যদি দেয় যে তুমি অবৈধ বাবার জারজ সন্তান, বলেন তার মাথা ঠিক থাকতে পারে বাবা? না, পারে না। এক দৌড়ে বাড়িতে চলে গেছে, নিজের আপন মায়ের চুলের মধ্যে ধরে বলেন, মা গো, তুমি তাড়াতাড়ি করে বলো এই দুনিয়াতে আমার জন্মদাতা বাবা কেডা?
ওলীদ ইবনে মুগীরার মা বলে, কি হয়েছে বলবি তো, কি প্রবলেমটা কি? বলেন হুজুর মা, আজকে হাজারো মানুষের সামনে লাতুজ জাহুবুল মূর্তির সামনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমাকে অবৈধ বাবার জারজ সন্তান বলে গালি দিয়েছে। মায়ে বলেন কে? বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আর মা কথা বলে নাই, সঙ্গে সঙ্গে এরকম করে মাথাটা নিচু করে বলতেছেন, বাবা সেই ছোট্ট বেলায় থেকে মুহাম্মদকে আমরা খুব ভালোভাবে চিনি, ও তো জীবনে মিথ্যা কথা বলে না। কথা বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ বলুন না, জোরে বলুন না সুবহানাল্লাহ। মাই ডাক দিয়ে বলেন, বাবা রে, ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কোনোদিনও মিথ্যা কথা বলে না রে বাবা। এই যে পৃথিবীতে তোমাকে অবৈধ বাবার জারজ সন্তান বলে যেই গালিটা দিল, আমাকে তুমি সামান্যটুকু সময় দাও, আমি একটু চিন্তা করে দেখি। কারণ তোমার জন্ম হয়েছে প্রায় 30 বছর আগে, আমাকে সেই 30 বছর আগে ঘুরে যেতে হবে। আগামীকাল সকালবেলা আমি তোমাকে বলবো এই দুনিয়াতে তোমার বাবার নাম কি, জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার জমিনের মুসলমানেরা গো, সারাটা রাত্র ওলীদ ইবনে মুগীরা নিজের বাড়িতে টেনশনে ঘুমাতে পারে নাই। বাবার নাম তো মা বললো না, কি ব্যাপার কি যেন হয়ে যায়। সকালবেলা ওলীদ ঘুমিয়ে গেছেন বান্দগণ। তার আপন মা তার পায়ের কাছে গিয়ে বসে বসে ছেলের পা ধরে ক্ষমা চেয়ে বলতেছেন, কলিজার টুকরা বাবারে, আমাকে তুমি ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। আমি তোমার সেই জন্মের জায়গাটা ঘুরে দেখে আসলাম। এই পৃথিবীতে তোমার বাবা ব্যবসা করার জন্য ইয়ামিন সফর করেছিল লম্বা সময়। আমি একদিন নিজের যৌবনের তাকাদা সহ্য করতে না পারিয়া আমি আমার বাড়ির রাখাল বুঝেন তো বাবা, বাড়ির রাখালকে আমার বেডরুমের ভিতরে আনিয়া আমি আমার যৌবনের তাকাদা পুরা করেছিলাম। আর ওই দিন বাবা ওলীদ তুমি আমার গর্ভের মধ্যে ধারণ করেছিলে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো পৃথিবীর মুসলমানেরা গো, এই দুনিয়ার জমিনের মধ্যে প্রমাণ হয়ে গেছে যাহারা আমার আল্লাহ পাকের কোরআনের বিরুদ্ধে, দুনিয়ার জমিনের মধ্যে যাহারা ষড়যন্ত্র করেছেন রে বাবা, এই পৃথিবীর মাটিতে প্রমাণ হয়েই গেছে এরা দুনিয়াতে অবৈধ বাবার জারজ সন্তান। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গো, এই দুনিয়াতে যালিকাল কিতাবু লা রাইবা ফি। একবার চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়া সৃষ্টির থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ পৃথিবীতে জন্ম হবে, যত বিজ্ঞানের পৃথিবীতে জন্ম হবে, যত সায়েন্টিস্টের পৃথিবীতে জন্ম হবে, যত কবি সাহিত্যিকের পৃথিবীর মাটিতে জন্ম হবে, আমার আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত পৃথিবীর বড় বড় বিজ্ঞানীদের মুখের মধ্যে আমার আল্লাহ তালা লাগায়া দিয়ে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ বলেন দিস ইজ দ্য বুক, ডিয়ার ইজ নো ডাউট, একখানা নির্ভুল কিতাব পৃথিবীতে আমি আল্লাহ যে কিতাব নাজিল করলাম, এই কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি আমি আল্লাহ দেই নাই। জোরে 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 বলুন সুবহানাল্লাহ। আজকে প্রায় ১৩,০০০ বছর দুনিয়াতে অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত পৃথিবীর কোনো শক্তিয়ে, পৃথিবীর কোনো বিজ্ঞানীয়ে, পৃথিবীর কোনো সায়েন্টিস্টে কোরআনুল কারীমের একটা আয়াতের ভুল আজ পর্যন্ত বিশ্বের মাটিতে কেউ ভুল বের করতে পারে নাই, পারে নাই, পারে নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জিকির করুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, জোরে ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহ জোরে সুবহানাল্লাহ। আবার জোরে বলুন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে বাবাজি আপনাদের? মাশাআল্লাহ। এজন্যই মেরে মাহতরম বুজুর্গ দোস্ত আজিজ সাথীও, আল্লাহর কোরআনুল কারীমের পক্ষে দুনিয়াতে আমরা আপনি থাকতে হবে। আমার মূল কথা বলার উদ্দেশ্যটা ছিল মাত্র এটাই, দুনিয়াতে আমাদের কাছে বর্তমান সবকিছু আছে বাবা। টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, খাবারের অভাব নাই, ঘর দুয়ারের কোনো টেনশন আমাদের নাই। তারপরেও কেন তাম পৃথিবীর মাটিতে মুসলমানেরা মার খেয়ে যাচ্ছে? আমরা ভারতবর্ষের মুসলমান, আমাদের আসাম রাজ্য, এখানে মিডিয়া আছে বিধায় আমি কিছু বলছি না। তবে হয়তো আপনারা আমার চাইতে অনেক বেশি জানেন, মিডিয়ার মাধ্যম দিয়ে খবর পাচ্ছেন। প্রায় আসামে 33টা জেলা আছে, তন্মধ্যে আমাদের বড়পেটা একটা জেলা। 3,61,56,000 জনগণ, হিন্দু মুসলমান জৈন পাহাড়ি বাঙালি ইহুদি মাডুসি বড়ো ট্রাইবেল রাবা, বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আসামের মাটিতে আমরা বসবাস করি আলহামদুলিল্লাহ। 34.9%, শতকরা প্রায় 35% আমরা মুসলমান আছি। তারপরেও আসামের মুসলমানদের যে কি এক অবস্থা, এটা আপনারা হয়তো বা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যম দিয়ে দেখতে পাচ্ছেন। এনআরসির নাম নিয়ে বলুন, এনপিপির নাম নিয়ে বলুন, ডিভোটারের নামে বলুন, ডিভোটার মানে ডাউটফুল ভোটার, বিদেশের নাম নিয়ে বলুন, একের পরে এক অন্যায় অত্যাচার। 2012 সালে আমাদের বিটিএটি একটা জায়গা আছে আসাম রাজ্যে, বিটিএটির মধ্যে প্রায় শত শত হাজার হাজার মুসলমানদের ঘর বাড়ি আগুন জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিয়ে কি যে এক অবস্থা, একের পরে এক অন্যায় অত্যাচার আর জুলুম নির্যাতন। ডিটেনশন ক্যাম্প নাম শুনেছেন আপনারা বাবা? এগুলো হচ্ছে ডিটেনশন ক্যাম্প। মানে কি? যাদেরকে নাগরিকত্ব বাতিল করে দিয়ে ওই এমন একটা জেলখানা বানিয়েছে, প্রায় বড় বড় 6টা আসামের বিভিন্ন জায়গায়। সেই জায়গার মধ্যে মুসলমানদেরকে রেখে দেওয়া হচ্ছে। বিগত 2 দিন আগে আপনারা দেখেছেন নিউজের মাধ্যমে, আসামের পাশাপাশি একটা রাজ্য আছে মেঘালয়, নাম শুনেছেন আপনারা বাবা? মেঘালয় রাজ্যে ইউএসটিএম নামে একটা বিশ্ববিদ্যালয় আছে। ওই ইউএসটিএম এর বিশ্ববিদ্যালয়ের যিনি ভাইস চ্যান্সেলর, অধ্যক্ষ যিনি প্রিন্সিপাল মাহবুবুল হক, একজন মুসলমান। শত শত হিন্দু মুসলমানদেরকে ডক্টর, ইঞ্জিনিয়ার, আইপিএস অফিসার বানাচ্ছে, উকিল ব্যারিস্টার বানাচ্ছে। বিগত 2 দিন আগে আসাম সরকারে তার নামে বেহুদা মামলা দিয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ দিয়ে জেলখানার মধ্যে ঢুকিয়ে দিল। 2 দিন আগের কথা এটা। এই যে একের পরে এক অন্যায় অত্যাচার অবিচার জুলুম নির্যাতনের যে ইস্তেমাল উচারুরার তামাম পৃথিবীব্যাপী তামাম ভারতবর্ষব্যাপী মুসলমানদের উপরে চলছে। আজকেও যদি আমরা মুসলমানরা এখনো যদি পরিবর্তন না হই, এখনো যদি মুসলমানদের ঘুম যদি না ভাঙে, ওই যে কুম্ফাঙ্গির নবী এখন দুনিয়াতে নাই, কিন্তু ইলমে নবুয়তের উত্তরাধিকারী যারা হযরত উলামায়ে কেরাম, এখনো যদি আমরা ঘুমিয়ে থাকি, যদি আমরা উম্মতকে যদি সতর্ক যদি না করি, এমন সময় দুনিয়াতে চলে আসবে মেরে ভাই, এমন ভাবে
ভাবে দুনিয়াতে অন্ধকারে নেমে আসবে, কিয়ামত পর্যন্ত পূর্ণিমার আশা করা যায় না। ঠিক কিনা জোরে কোন? এমন অন্ধকার ভারতের মাটিতে মুসলমানদের উপরে নেমে আসতে পারে যেই পূর্ণিমার আশা কিয়ামত পর্যন্ত করা যাবে না। এই যে যুব বন্ধুরা যেমন করে ঘোরাঘুরি করতেছে, একবার নয় দুইবার নয়, আমি কয়েকবার আপনাদের খিদমতে হাত ধরে পায়ে ধরে বিনম্রভাবে অনুরোধ করছি, বাবা এখনো সময় আছে, আসুন আমরা মুসলমান যদি নিজে পরিবর্তন হতে পারি, আমরা মুসলমান যদি নিজের জিন্দেগির চরিত্র যদি সাহাবাওয়ালা বানাতে পারি, আমরা যদি নিজের চরিত্র নবীওয়ালা বানাতে পারি, এই দুনিয়াটা আমাদের জন্য একটা মিনি জান্নাত হয়ে যাইতো। হ্যাঁ, পৃথিবীতে একটা মাত্র গুনাহের কাজ আপনি আমাকে দেখান, একটা, যেই গুনাহের কাজ মদ বলেন, ড্রাগস বলেন, আছে না বাবা ড্রাগস? ড্রাগস সমাজে মদ আছে না? সমাজে ড্রাগস আছে না? ইয়াবা, হিরোইন ট্যাবলেট, জিনা, ব্যভিচার, জুলুম, নির্যাতন, মানে দুনিয়াতে সুদ, ঘুষ, অন্যায়, অপরাধী, দুনিয়াতে যত গুনাহের কাজ আছে, একটাও গুনাহের কাজ পৃথিবীতে আপনি আমাকে দেখাতে পারবেন না যেই গুনাহের কাজটা পৃথিবীতে মুসলমানেরা করে না। ঠিক কিনা জোরে কোন? সব গুনাহের কাজের সাথে পৃথিবীতে মুসলমান এক হয়ে গেছি আমরা। কি করে এই জাতির কপাল ভালো হবে বলেন? সর্বাঙ্গে ব্যথা, ঔষধ আমি আপনাদেরকে লাগাবো কোথা বাবা? হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন, জোরে বলুন আমিন। কিন্তু আমার আল্লাহ পাকের উপরে আমি ওয়াইস করুনির 110% বিশ্বাস আছে, পৃথিবীর মাটিতে যদি আমাদের চরিত্র এখনো ভালো হয়ে যায়, এই দুনিয়াতে মাত্র 313 জন সাহাবায়ে কেরাম, কত সবাই জোরে বলুন না, জোরে বলুন প্লিজ, জোরে বলুন কজন? 313 জন নবীর সাহাবায়ে কেরাম। 1000-এর চাইতে বেশি বেঈমানেরা আসতেছে, আবু জেহেল সহ আল্লাহর নবীকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলবে, নবীর সাহাবায়ে কেরামদেরকে ছাগল বকরির মতো পৃথিবীতে জবাই করে ফেলবে, দুনিয়ার মাটির থেকে কোরআনুল কারীমের পোহর থাকতে দেবে না, হক দুনিয়ার থেকে বিদায় করে দেবে, দ্বীন ইসলাম পৃথিবীর থেকে বিদায় করে দেবে। মাত্র 313 জন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী বদরের ময়দানে, আপনারা জানেন হিজরি 2 সাল মাহে রমজান 17 রমজান, বিশ্ব নবী নিজে বদরের ময়দানে, আমি নিজে সেই জায়গায় 2 বার উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ। সেই জায়গাগুলো নিজের চোখে দেখে দেখে আমি একটা কথা বলে আমি অন্যদিকে যাচ্ছি। আল্লাহর নবী নিজে বদরের ময়দানে উপস্থিত হয়ে, কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর রজনীতে বিশ্ব নবী সেজদার মধ্যে, তাঁবুর মধ্যে সেজদায় পড়ে হাউমাউ করে 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 নবী আমার আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আয় আমার আল্লাহ, এই বদরের ময়দানের মুসলমান এরাই হলো পৃথিবীতে মুসলমানদের ফাউন্ডেশন, আজকে তুমি আল্লাহ বদরের মুসলমানদেরকে বাঁচাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের পাতায় লেখা হয়, সিরাতে বিশ্বাকুশ নামক নবীজির জিন্দেগীর মধ্যে আল্লাহ নবী সাজদার থেকে মাথাটা উঁচু করে এরকম করে 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 দুখানা হাত এরকম আকাশের দিকে উঠিয়ে দিয়ে আল্লাহর কাছে এরকম আকাশের দিকে তাকায়া হাউমাউ করে করে কান্দে আর বলে, আয় আমার আল্লাহ, আজকে বদরের ময়দানের মুসলমানদের উপরে তুমি রহম নাজিল করো। দয়ার নবী মায়ার নবীর দুআটাই আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আমার বান্দগণ, আমার ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক পিছন দিক থেকে চাদরটা এরকম করে আমার নবীজির গায়ের মধ্যে দিয়ে দিয়ে বলতেছেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আর কত কাঁদবেন? আর কাঁদতে হবে না, দোয়াটাই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। জোরে জোরে বলুন দয়ার নবী মায়ার নবী আমার। তারপরেও মুনাজাত আল্লাহর কাছে থেকে যখন মুনাজাত এমন করে লাহে 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 যখন নামিয়ে নিয়ে আসবে, কোরআনুল কারীমের সূরা আনফালের 9 নাম্বার আয়াত,
আমার নবীর উপরে আমার আল্লাহ পাক নাজিল করে জানায়া দিলেন, বলেন নবী গো, ইদে তাস্তাগীসুনা রাব্বাকুম ফাসতাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো পৃথিবীর মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবীজিকে আমার আল্লাহ পাক জানায়া দিলেন, বলেন নবী গো, ইদ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন। আলফুন মানে 1000, 1000-এর চাইতে বেশি, মিনাল মালাইকা, মালাইকা মানে ফেরেশতা। আল্লাহ বলেন নবী গো, টেনশন করা লাগবে না, এই বদরের ময়দানের মুসলমানদের জন্য আমি আমার তরফ থেকে 1000-এর চাইতে বেশি ফেরেশতা মুরদিফিন মানে 22 সিরিয়াল, একের পর এক ফেরেশতা বদরের ময়দানে পাঠায়া দিলাম। আরে ভাই জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার পৃথিবীর মুসলমানেরা গো, দয়ার নবী মায়ার নবী আমার আল্লাহর খিদমতে বলে দিলেন, ও গো রব্বুল আলামিন, এই পৃথিবীতে ফেরেশতারা খায় না ঘুমায় না, এই পৃথিবীতে ফেরেশতারা না পুরুষ না মহিলা, এরা লড়াই বুঝে না, এরা পৃথিবীতে ঝগড়া ফাসাদ বুঝে না। ও গো আমার আল্লাহ, এই বদরের ময়দানে লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, মারামারি করতে হবে। ও গো আল্লাহ তুমি বলো বলো বলো, আমি ফেরেশতার দ্বারাই কি করব? তার মানে তুমি আমার সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে শক্তি দাও। কথা কি বুঝাতে পেরেছি আমার বাবা? আমার নবী বললেন, আল্লাহ গো, ফেরেশতারা মারামারি করা বুঝে না, ওরা লড়াই করা বুঝে না, এই যুদ্ধের ময়দানে তো লড়াই করতে হবে। ও গো পৃথিবীর পশ্চিম বাংলার মুসলমানেরা গো, আমার আল্লাহ পাক আমার নবীজিকে সান্ত্বনা দিয়ে বলে দিলেন, বলেন নবী গো, ইদ ইউহি রাব্বুকা ইলাল মালাইকাতি আন্নী মাআকুম ফাতাব্বিতুল্লাযীনা আমানু সাউলকি ফি কুলুবিল্লাযীনা কাফারুর রুবা ফাদরিবু ফাওকাল আ'নাকি ওয়াদরিবু মিনহুম কুল্লা বানান। চিৎকার করে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাবা জোরে বলা যায় না সুবহানাল্লাহ। ও গো আমার পৃথিবীর মুসলমানেরা গো, আমার আল্লাহ আমার নবীজিকে জানায়া দিলেন, বলেন নবী গো, আমি আল্লাহ ভালোভাবে জানি গো, ফেরেশতারা খায় না ঘুমায় না, ওরা লড়াই বিবাদ বুঝে না, যুদ্ধ কেমন করে করা লাগে ওরা বুঝে না। কিন্তু আমি আল্লাহ এই বদরের ময়দানে যাদেরকে পাঠায়া দিলাম, আমি আল্লাহ পাকে নিজে কমান্ডো হইয়া, আমি আল্লাহ নিজে মুআল্লিম হইয়া, আমি আল্লাহ নিজে বান্দগণ টিচার হইয়া, শিক্ষক হইয়া এই বদরের ফেরেশতাদেরকে যুদ্ধের ট্রেনিং আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা জুড়ে ওয়া আলা জুড়ে
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্যই পৃথিবীর মুসলমানেরা গো, দিলটাকে মনটাকে নরম করে দিয়ে আমার কথাটা শুনে যাও রে বাবাজি রাতের বেলায়। এজন্যই আমি আপনাদের খিদমতে কথাটা বলে চলে যাইব রে আমার বাবারা। জীবনে যা হবার হয়ে গেল এই পৃথিবীর জমিনের মধ্যে, আমরা যদি আল্লাহর কোরআন যদি পৃথিবীতে মেনে নিতে পারি, আমার নবীর ভালোবাসা যদি আমাদের জিন্দেগির মধ্যে পাওয়া যায় রে আমার বাবারা, এই দুনিয়াতে নবীর যদি সুন্নাতের আমল করতে পারি গো, এই দুনিয়ার জীবনটাই আমাদের জন্য কোনো টেনশন করা লাগবে না। এই পৃথিবীর জমিনের মধ্যে ভারতের পশ্চিম বাংলায় এই গঙ্গা সাগরের মাটির থেকে নিয়ে শুরু করে কথাটা বলে চলে যাই, তামাম পৃথিবীতে মুসলমানদেরকে এই দুনিয়াতে কেউ অন্যায় ভাবে অত্যাচার করতে পারবে না, পারবে না। জুড়ে জুড়ে বলুন ইনশাআল্লাহ, আর জুড়ে বলুন ইনশাআল্লাহ। এজন্যই মেরে মুহতারাম বুজুর্গ দোস্ত সম্মানিত প্রিয় হাজরিন, আমাদের জিন্দেগির মধ্যে আল্লাহর কোরআনুল কারীমের ওই যে নবীজি বলে গিয়েছিলেন, পৃথিবীর মাটিতে তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ফি কিতাবুল্লাহি ওয়া সুন্নাতু নবিয়্যিহি। আমার জিন্দেগির মধ্যে যদি আল্লাহর কোরআনুল কারীম যদি থাকে, আমার জিন্দেগির মধ্যে যদি নবীর সুন্নাত যদি থাকে, আমাদের মা বোনদের জিন্দেগির মধ্যে যদি আল্লাহর কোরআন নবীর সুন্নাত যদি থাকে, মা বোনদের জিন্দেগির মধ্যে যদি পর্দা থাকে, এরা যদি পৃথিবীতে আল্লাহর হুকুম মাননেওয়ালা হয়ে যায়, আমি যদি মাননেওয়ালা আল্লাহর হুকুম হয়ে যাই, আমি যদি পৃথিবীতে নবীর সুন্নাতের পাবন্দি করেনেওয়ালা হয়ে যাই, এই দুনিয়াতে আমাকে আর আপনাকে নিয়ে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। আজকে তাম পৃথিবীতে ভারতের মাটিতে ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না বাবা জোরে বলুন আপনারা, হচ্ছে কি হচ্ছে না জোরে বলুন। অবশ্যই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এটা আপনি বললেও হচ্ছে না বললেও হচ্ছে মেরে ভাই বুজুর্গ দোস্ত। হয়তো অনেকেই জানেন, জানার পরেও বলতে চান না, দুষে হবে, কোনো সমস্যা হতে পারে। কিন্তু আমরা পৃথিবীতে আল্লাহ ছাড়া অন্য কোনো কিছু দেখে পৃথিবীতে আমাদের অন্তরে আল্লাহ ছাড়া কোনো ভয় দুনিয়াতে কোনো দিন কাজ করে নাই, ভবিষ্যতেও কোনোদিন করবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। বুজুর্গ দোস্ত সম্মানিত প্রিয় হাজরিন, কথাই কথা চলে আসে। এজন্যই আমি আপনাদের খিদমতে বয়ানের মাঝখানে একটাই মাত্র অনুরোধ করব, এই মাহে রমজান মাস সামনে আসতেছে। রমজান মাসে আল্লাহর তরফ থেকে 30 পারা কোরআনুল কারীম নাজিল হওয়া আরম্ভ হয়ে গেল। শাহরু রমাদানিল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা। বাবাজি বসুন, উঠাউঠি করবেন না কেউ। এই যে দুনিয়ার জমিনের মধ্যে মাহে রমজান আমরা চলে আসতেছে আমাদের সামনে, এই রমজান মাসে এই পৃথিবীর মাটিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। মেরে ভাই অনুরোধ করব, রমজান মাসে বেশি বেশি আমরা আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করব ইনশাআল্লাহ। দুনিয়ার সমস্ত ফাহেসা কাজ, পৃথিবীর সমস্ত নাজায়েজ কাজ, পৃথিবীর সমস্ত হারাম কাজ থেকে আমরা নিজে বাঁচবো। মদ পৃথিবীতে আমরা খেতে পারবো না ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। ড্রাগস দুনিয়াতে মুসলমানেরা খেতে পারবে না, এটা হারাম করা হয়েছে। কোথায় আছে? কোরআন শরীফের সূরা
মাইদা 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের আয়াত নম্বর 90 নম্বর আয়াত। আল্লাহ বলে পৃথিবীতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পৃথিবীর ঈমানওয়ালা বান্দারা, ইন্নামাল খামর, পৃথিবীতে মদ, ড্রাগস, ইয়াবা, হেরোইন, ট্যাবলেট, এগুলো পৃথিবীতে আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি। রিজসুম মিন, এখানে আরো কয়েকটা কথা আছে। আল্লাহ বলে আয়াতের শেষ অংশে রিজসুম মিন আমালিশ শাইতান, পৃথিবীতে এই কাজগুলো দুনিয়াতে শয়তানেও ঘৃণা করে। মদ খাওয়া কে ঘৃণা করে বাবা? শয়তানে। ড্রাগস ব্যবহার করা কে ঘৃণা করে? শয়তানে পর্যন্ত ঘৃণা করে। তার মানে এগুলো দুনিয়া